জি, এটা যদি আপনারা বিএনপি নেতা নেত্রীরা চিৎকার করে গলা ফাটিয়ে নাও বলেন, তাও আমরা জানি জুলাই আন্দোলনের মূল ব্রেন খাটানো কারিগর ছিলেন তারেক রহমান। ঠিক আছে, তো উনি আসলে যে কারণে ব্রেনটি খাটিয়েছিলেন সেটি আসলে করতে পারেন। উনিও একজন পিনাকি বা ইলিয়াসের মতন একজন ইউটিউবার হলে খুব ভালো করতেন, কারণ এই টাইপের ধ্বংসাত্মক লীলা খেলায় যদি বক্তব্য দিয়ে ইউটিউব চ্যানেল খোলা যায় তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, ওখান থেকে কিছু পয়সা কামাইতে পারতেন। কিন্তু ওনার তো আসলে কাজ করে অভ্যস্ততা নাই, উনি আছেন মায়ের আঁচল ধরে কখন গদিটি দখল করবে সেই লোভে, উনি কোনোদিনই কোনো কাজ করতে পারবেন না। নইলে এতদিনে আসলে ইউটিউব চ্যানেল একটা প্রতিষ্ঠিত একটা চ্যানেল হয়ে যেত। যাই হোক, আপনাদের বলছি যারা এরকম গলাবাজি করে বলছেন যে জুলাইয়ের আন্দোলনের প্রধান কারিগর, প্রধান বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছে হচ্ছে তারেক রহমানের, আমরা একেবারেই মানি। বাংলাদেশের যতগুলো জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশের এই 21শে গ্রেনেড হামলা বলেন, এই বাংলা ভাইয়ের একসাথে সিরিজ বোমা হামলা বলেন, তারপরে হচ্ছে 10 ট্রাক অস্ত্র আনা বলেন, তারপরে হচ্ছে এই যে জুলাই যুদ্ধ, হ্যাঁ, সন্ত্রাসীদের যে যুদ্ধ বা বাংলাদেশের যে সন্ত্রাসীদের উত্থান, হ্যাঁ, অস্ত্র লুট, এই ধরনের সকল কিছুতে ব্রেন মাস্টার হচ্ছে আপনাদের তারেক রহমান। এটা আমরা খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি, কারণ এর বাইরে একটি দেশ তৈরি করা, একটি দেশ গড়ে তোলা, একটি দেশ প্রতিষ্ঠিত করার মতন জ্ঞান ওনার মাথায় নাই। এই কারণে উনি সবসময় ধ্বংসলীলায় মেতে থাকেন। জঙ্গি সংগঠন হচ্ছে ওনার কাছে খুব প্রিয়, ভালোবাসার জায়গায় আছে, কারণ তার কথা, তার চালচলন জঙ্গি সংগঠনের সাথে যায়। কিন্তু ওই যে বললাম না যে আমার আসলে একজন সাধারণ জনগণ হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে খুব আফসোস হয় যে এত বড় নেতা জিয়াউর রহমানের ছেলে জঙ্গিদের পছন্দ করে, জঙ্গি সংগঠনের সদস্য, সব রকম জঙ্গি তৎপরতার মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে পরিচিত করার চেষ্টা করছেন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। একটা প্রমাণ কি দেখাতে পারবেন? এই যে বিএনপির নেতা নেত্রীরা যারা খুব টকশো করেন বা খুব বক্তৃতা দিতে পছন্দ করেন যে আপনাদের তারেক রহমান আর আপনাদের মানে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশের জন্য কত মানে জঙ্গি যুদ্ধের মাস্টার মাইন্ড, তো একটু বলবেন কি যে দেশ তৈরির ক্ষেত্রে, দেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে, দেশের কোনো একটি ভালো কাজের ক্ষেত্রে আপনার এই নেতাটির কোনো অবদান আছে? একটা প্রমাণ দেখাইতে পারবেন যে হ্যাঁ আমাদের নেতা এই রকম বিশাল একটা কোনো কিছুর মাস্টার মাইন্ড, যেটা হচ্ছে দেশ তৈরি, দেশের জনগণের উপকার, দেশের জনগণের জন্য ভালো, এরকম কিছুর জন্য মাথা খাটিয়েছেন বা মাথা খাটিয়ে প্রধানের ভূমিকা পালন করেছেন? আছে কোনো প্রমাণ? আছে কোনো উদাহরণ? একটু এরপরের থেকে যখন আপনারা বক্তৃতা দিবেন বা কোথাও মন্তব্য করবেন অবশ্যই এইটা তুলে ধরবেন, ঠিক আছে? কোনো জঙ্গি তৎপরতা, জঙ্গিদের যে কার্যকলাপ, সেটাতে যদি প্রধানের ভূমিকা পালন করে, কোনো আন্দোলনের যদি প্রধানের ভূমিকা পালন করে, এটা কোনো সুখবর না। মানে খুব মানে এটা কি বলবো, খুব পুরস্কার দেওয়ার মতন কোনো কিছু না যে আপনার নেতাকে আমরা পুরস্কৃত করব। হ্যাঁ, একটি দেশ ধ্বংসের কারিগর হিসেবে যারা কাজ করে তারা পুরস্কার পাওয়ার যোগ্য না। তো এই ক্ষেত্রে আপনার নেতার নাম যত কম বলবেন তত আপনাদের জন্য সম্মানজনক হবে। আর যদি খালি বারবার বলতেই থাকেন যে এই জুলাই যুদ্ধের মাস্টার মাইন্ড বা এই জুলাই যুদ্ধের সবচেয়ে বড় অবদান বা ভূমিকা রেখেছে হচ্ছে তারেক রহমান, আপনাদের কিন্তু দুর্দিন আসতে বেশি দেরি নেই, এখনো দুর্দিনের মধ্যেই আছেন। তারপরেও কিন্তু এই যে যারা লাগানো পার্টি, যারা এই কার্যকলাপগুলোর জন্য ফাঁসির কাষ্টে উঠতে পারে, তাদের কাঠগড়ায় আপনার নেতাটিকেও আপনারা ধাক্কা দিয়ে ফেলাই দিবেন, কারণ এগুলো সব রেকর্ড থাকবে, প্রমাণ থাকবে যে কারা প্রধান দায়িত্বে ছিলেন। তো তাদের তো ফাঁসি অবশ্যই হবে। দেশদ্রোহী যে কোনো কাজের জন্য শাস্তি কিন্তু ফাঁসি। সো এগুলো একটু ঢালাওভাবে কম প্রচার করবেন যদি নেতাকে বাঁচিয়ে রাখতে চান। আর যদি নেতার ফাঁসি চান তাহলে তো কিছু বলার নেই, একটু বেশি করে প্রচার করেন যে কি কি কাজে, কি কি ধ্বংসলীলায় তারেক রহমান মানে ছিল, প্রধানের ভূমিকা পালন করেছে। ঠিক আছে, একটু বেশি করে প্রচার করবেন।